বিকেল হইলেই ইচ্ছা করে বাইরে একটু ঘোরাঘুরি করতে। সো সেইদিন সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম। বের হওয়ার মেইন কারণ ছিল বাসার জন্য হোম ডেকোরের কিছু জিনিসপত্র লাগতো, ওগুলাই কিনতে যাবো। তো দেখতে, দেখতে হচ্ছে সন্ধ্যাও হয়ে গেছিল। এরপর হচ্ছে ঢুকলাম ভেতরেতে। ভেতরেতে ঢোকার পর হচ্ছে একটা হোম ডেকোরের দোকানে ঢুকে দেখি হ্যালোইনের প্রোডাক্ট এসে ভরে গিয়েছে। বিকজ কয়দিন পর থেকে ওদের হ্যালোইন উৎসব পালন করা শুরু হয়ে যাবে। তার জন্য ডিফারেন্ট টাইপের হচ্ছে কাস্টম, তারপর হচ্ছে ঘর সাজানোর যত জিনিসপত্র আছে সবকিছু এসে ভরে গিয়েছে। বিকজ ইউরোপের এইসব কান্ট্রি গুলোতে হ্যালোইন উৎসবটা অনেক বড়ভাবে সেলিব্রেট করে। অ্যান্ড এখানে অনেক টাইপের শোপিস ছিল যেগুলো হচ্ছে ঘরে সাজাবে ওরা হ্যালোইনে। তো এটা দেখে আমি বলতেছিলাম এটা হচ্ছে আমার এক্স এর মাথা। অ্যান্ড এখানে আরো অনেক সুন্দর, সুন্দর শোপিস ছিল যেগুলো দেখতে অনেকটা ফানি অ্যান্ড অনেক বেশি হরেবল ও লাগতেছিল। তো এইসব হচ্ছে আমি ১ম বার দেখলাম। দেন এখানে একটা পিকচার ছিল মানে রুম সাজানোর জন্য। এটা হচ্ছে একেক সময় একেকটা মুড হচ্ছিল। তো এটা দেখে আমার অনেক বেশি ফানি লাগতেছিল অ্যান্ড ১ম বার দেখলাম অনেক বেশি এক্সাইটেড ও লাগতেছিল। আরেকটা কারণে বের হয়েছিলাম সেটা হচ্ছে আইফোন দেখার জন্য। তো ফার্স্টে চলে গেলাম এলিসাতে। এলিসাতে গিয়ে দেখলাম যে iPhone 16 Pro Max আছে নাকি। তো ওরা বলল এখনো হচ্ছে আসে নাই। তো এই আসতে, আসতে আরো ৩-৪ দিন লাগবে। এরপর হচ্ছে ওইখান থেকে চলে গেলাম তেলিয়াতে। তেলিয়াতে যাওয়ার পর হচ্ছে দেখলাম এখানে সব iPhone এভেইলেবল। শুধু 16 বাদে। 16 টা হচ্ছে আরো কিছুদিন পর আসবে। তো তারপর আমি একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম প্রাইস কেমন। আমার কাছে আ বাংলাদেশের প্রাইসের থেকে এখানে প্রাইস অনেক বেশি ডিফারেন্ট লাগতেছিল। একটার প্রাইস অনেক বেশি লাগতেছিল, আবার একটার প্রাইস অনেক কম লাগতেছিল। বাংলাদেশে সব আইফোনেরই সমান দাম ১,০০,০০০, ১,৫০,০০০ এরকম থাকে। বাট এইখানে হচ্ছে একটা রিজনেবল, একটা একটু বেশি এরকম একটু ডিফারেন্ট লাগতেছিল। এরপর ওইখান থেকে চলে আসলাম গ্লিটারে। গ্লিটারে আসার পর আমার টুকটাক কিছু কেনা লাগতো। তো ওগুলাই কিনলাম এবং দেখলাম। তো আমার একটা কার্ড হোল্ডার ব্যাগ লাগতো। বিকজ ফিনল্যান্ডে আসার পর শুধু আমি একটার পর একটা কার্ড বানাইতাছি। তো আমার লিটারেলি ৫ থেকে ৬ টা কার্ড হয়ে গেছে। তো ওগুলা রাখার জন্য একটা ব্যাগ লাগতো। তো আমি যেহেতু রিসেন্টলি ভাবতেছি যে একটা ফোন কিনবো। তো কি ফোন কিনবো এটা আমি পরের ব্লগে জানাবো। তো এখন হচ্ছে কভার দেখতেছিলাম। এখানে কভারের প্রাইস অনেক বেশি লাইক ১০ থেকে ২০ ইউরোর মতন। যেটা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে অনেক টাকা। কেউ হচ্ছে ২,০০০, ৩,০০০ টাকা দিয়ে এরকম নরমাল কভার কিনে না। তো এখানে হচ্ছে একটা কানটুপির মতন একটা জিনিস দেখলাম যেটা অনেক কিউট লাগতেছিল ফার টাইপের। তো ওইটাও দেখলাম। তো আমি টুকটাক কিছু শপিং করলাম। শপিং করতে, করতে হাঁটতে, হাঁটতে, ঘুরতে, ঘুরতে লিটারেলি আমার ক্ষুধা লেগে গিয়েছিল। অ্যান্ড ভেতরে এত বড় যে অনেক হাঁটা লাগে। এরপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে বার্গার কিং এ গেলাম। বার্গার কিং এ গিয়ে হচ্ছে একটা বার্গার অর্ডার দিলাম। দেন হচ্ছে খাওয়া-দাওয়া করলাম। এরপর হচ্ছে বাসায় গেলাম।